শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। গতকালকের একটা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের একটা বক্তব্যে বাংলাদেশের ছাত্র সমাজ আবার ঢাকার শহর উত্তাল করেন এবং পাশাপাশি বিএনপিও একই মিছিল করেন। মিটিং করা একটি রাজনৈতিক অধিকার এবং একটা মানুষের বাকস্বাধীনতা প্রকাশের জন্য এইটা সবার জন্য দরকার। বিগত কয়েকদিনে দেখছি হিন্দুরাও একই কায়দায় করছেন। হিন্দুরা তাদের বাড়িঘর হামলার জন্য করছেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। সেই দল, এত বড় দল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার যে ভূমিকা তা অস্বীকার করা যায় না এবং তাদেরকে দল গুছাতে বলছেন এবং ইঙ্গিত করেছেন শেখ হাসিনাকে যে আপনি আসেন, আইসা দল গুছান। আচ্ছা ভাই, এটা তার এই জায়গা থেকে আমি বলবো তার অপরাধটা কোথায়? তিনি যে বলেছেন এ কথার কি কোনো অপরাধ আছে কি না? বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী যিনি দীর্ঘ 17 বৎসর ক্ষমতায় ছিলেন, এই 17 বৎসর ক্ষমতায় থাকাকালীন তিনি বিভিন্ন হত্যা, গুম, খুন, হুকুম দিয়েছেন এবং বিডিআর বিদ্রোহের সাথে তিনি জড়িত ছিলেন। পাশাপাশি তিনি হেফাজতের মতো একটি সংগঠনকে দমন করে এবং নিশ্চিহ্ন করে দিয়ে একটা দুর্বল করে দিয়েছেন। এই বাংলাদেশে গত 17 বছরে আমরা যদি কোনো রকম কারো বিরুদ্ধে সরাসরি কথা বলতাম, তাহলে তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যেত এবং তুলে নিয়ে গিয়ে সেই আয়নাঘরে নির্যাতন চালাতো এবং বিভিন্ন জায়গায় গোপন রেখে তাকে বিভিন্ন কায়দায় তাকে নির্যাতন করা হতো। তো এখন সেই নির্যাতিত ব্যক্তি এই 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন, সেই লোকটাকে যদি আপনি বিচারের আওতায় আনতে হয়, তাহলে তাকে কি ওই বিদেশে রেখে কি বিচার করবেন, না বাংলাদেশে নিয়ে আসবেন তারপর বিচার করবেন? কোনটা? আপনি পারেন যে বাংলাদেশে যারা এই অপকর্ম করছে, নির্যাতন করছে, গুম করছে, খুন করছে এবং যার হুকুমে করছে এবং যিনি করছেন, বা দুই প্রকৃতির লোককে আপনি আইনের আওতায় আনতে হবে। এখন আইনের আওতায় দুই প্রকৃতির লোক আনতে গেলে আপনাকে অবশ্যই ওই লোক দুটো দেশে থাকতে হবে। এখন বিদেশে বসে থাকবে আর আমি এখানে তাকে ফাঁসির কার্যকর করব, সেই ফাঁসি কি কার্যকর হবে? তিনি কি সেই বিচারের আওতায় আসছেন? সে কি সেই সাজা ভোগ করবেন? আপনারা তো সবাই ভোগ করছেন সাজা। বাংলাদেশের আমজনতা থেকে শুরু করে ছাত্র জনতা সবাই এই সাজা ভোগ করে আসছে। কেউ মারা গেছে, কেউ নির্যাতিত হয়ে পঙ্গু হয়ে গেছে, কেউ জেলখানায় মারা গেছে। ডিবি অফিস থেকে নির্যাতন করে জেলে পাঠানো হয়েছে। জেলে পাঠানোর সাথে সাথে 7 দিন পরে ডিবি অফিস থেকে জেলে পাঠানো হয়েছে ট্রিটমেন্ট ছাড়া। সেই ছাত্রদলের নেতা তিনি মারা গেছেন এবং এই বিচারগুলো একান্ত হওয়া দরকার। খেয়াল করবেন, আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার একটা মন্তব্যের কারণে তাকে পদত্যাগ করতে বলছেন। তিনি তার জায়গা থেকে তিনি যেটা বলেছেন সেটা কিন্তু একবার মন্দও বলেননি। কারণ ওনাকে যদি দেশে আসে, ওনাকে বলা হয়েছে আপনি বিশৃঙ্খলা করবেন না, আসেন, কোনো আপত্তি নেই, দল গুছান। এবং জনগণ যদি আবার বিচার চায় যে তাকে আইনের আওতায় আনা হোক, আজ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে যতগুলো হত্যা হয়েছে, শত শত হত্যা, সেই হত্যার বিচারে যদি দাবি করে তাহলে তার নামে অবশ্যই মামলা হবে। সেই মামলায় কি হবে সেটা হচ্ছে পরের ইস্যু, কিন্তু তাকে দেশে আনতে হবে। সেই দেশে এনে তাকে বিচারের আওতায় আনতে হবে। তিনি এমন হয়ে যান নাই যে তিনি যদি ওই রকম সাহসী লোকই হইতেন তাহলে ওই ঘনভবনের পিছন দরজা দিয়ে তিনি পালাতেন না।
তিনি যদি সত্যি দেশপ্রেমিক হইতেন তাহলে গণভবনের পিছন দিয়ে পালাতেন না, কারণ তিনি এমন কি করছেন, এমন অপকর্ম করছেন যার দায়ভার তার হয়তোবা 100 বার ফাঁসি হলেও সেটা বিচার সম্পন্ন হবে না। বিদায় তিনি গণভবনের পিছনে দরজা দিয়ে পালিয়েছেন এবং তার কোনো কর্মীদের প্রতি মায়া মমতা আছে বলে আমাদের মনে হয় না, কারণ তার কার্যক্রমে তিনি তার একঘেয়েমিতা এবং রাষ্ট্রের যতগুলো মেধাবী ছিলেন তাদেরকে মেধাশূন্য করে তাদেরকে দিয়ে এই কার্যক্রম চালিয়েছে, তাদের বিবেকহীন করে রাখছে তারা, যে তিনি বিবেকহীন করে রেখে এই যারা তার সাথে ছিলেন তাদেরকে বিবেকহীন করে তিনি রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রের মানুষের উপর বিভিন্ন টর্চার চালিয়েছে। সুতরাং তাকে যদি বিচারই করতে হয় তাকে অবশ্যই তার দলের দোহাই দিয়েই আনতে হবে যে আপনি দল গুছান। দল গুছানোর কথা বলে যখন এখানে এসে পৌঁছবে তখন জনগণ তার বিরুদ্ধে যদি দাঁড়ায়, জনগণ যদি তার বিচার চায়, প্রত্যেকটা লোক যদি তার বিচার চায়, অবশ্যই তার বিচার হবে। বিচারের তো প্রধানমন্ত্রী নেই এদেশে, সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার মামলায় দীর্ঘ বছর পর্যন্ত জেলে ছিলেন। এটা হইল কেন? তিনি তো 3 বারের প্রধানমন্ত্রী, উনি তো 4 বারের প্রধানমন্ত্রী। তো এইটা যদি হয় তাহলে ওনার বেলায় কোনটা হবে? উনি তো গুম করছে, খুন করছে, হত্যা করছে, লাস্ট ফিনিশিংয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের জোরপূর্বক ক্ষমতায় থেকে কোটা সংস্কার না করে জোরপূর্বক ক্ষমতায় থাকার জন্য তিনি পুলিশ প্রশাসন দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছেন। ফাইনালি তিনি পারেননি। তিনি এখানে বহু হত্যা চালিয়েছেন। রিক্সা চালক, শ্রমিক, ছাত্র, সাধারণ জনগণ অনেককে হত্যা করছেন, যার কল্পনাই করা যায় না। আমরা ভাবতে পারি না একজন বিবেকবান, যিনি রাষ্ট্রের একজন গার্ডিয়ান, তিনি কি করে এত হত্যাগুলো করলেন। তার তো একবারও মাথা কাঁপেনি। সুতরাং এই লোককে ছেড়ে দেওয়া যাবে না। এই লোককে যদি বাইরে রাখা হয় তা বাইরে বসে বসে আবার সেই ষড়যন্ত্র চালাবে। সুতরাং দেশে আসুক, দেশে এনে দেশীয় আইন অনুযায়ী তার বিচার করা হোক। এবং যে রাষ্ট্র রাখছে সে রাষ্ট্র তিনি সুবিধাভোগী ছিলেন, সেই রাষ্ট্র সুবিধাভোগী হিসাবেই তাকে প্রশ্রয় দিয়েছেন, যাতে করে ওইখানে বসে তারা পরিকল্পনা করে আবার ক্ষমতা আসতে পারে, সেই ধরনের পরিকল্পনাই তারা করছে। সুতরাং আমাদের জনগণকে, ছাত্র জনতাকে এবং রাজনৈতিক দল যারা আছেন সবাইকে সচেতন থাকতে হবে, আমরা যাতে করে এই গণ অভ্যুত্থানকে কোনোভাবে ব্যর্থ অভ্যুত্থানে পরিণত না করে এবং একটা সফল অভ্যুত্থানের জন্য জনগণকে সজাগ থাকতে হবে, এই নিয়ে ভাবতে হবে। কাউকে পদত্যাগ করার জন্য, অসম্মান করার জন্য আমরা এই আন্দোলনে শরিক হইনি। আমরা কিন্তু সবাই আন্দোলন করেছি, অর্থাৎ বিরোধী রাজনৈতিক যারা আছে তারা সবাই এই আন্দোলনে শরিক ছিলেন। আমি নিজে গুলি খেয়েছি, তাহলে কি আমি কি বলবো না শেখ হাসিনার বিচার হোক? আমি বলবো শেখ হাসিনাকে এনে এখানে বিচার করা হোক। যখন আইনি ব্যবস্থার বিরুদ্ধে চলে যাবে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সুতরাং বলবো আপনারা যারা আছেন সবাই সজাগ থাকবেন এবং রাষ্ট্রের প্রতিটা জায়গায়, প্রতিটা স্থানে, প্রতিটা স্তরে আমাদের নজর রাখতে হবে, যাতে করে কোনো ধরনের বৈষম্য এবং কোনো ধরনের সুযোগ সুবিধা, দালালি যেন না থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।